দারুণ কালী পুজো, বাড়ির কালী পুজো, চাদুর কালী পুজো। খাওয়া দাওয়ার বন্দোবস্ত আছে, একসাথে 500 লোককে খাওয়াবে যুবসাথী ক্লাবে। আর ওর বাড়ি হচ্ছে এই গলিতে, ন্যারো গলি, এই গলিতে গেলে ওর বাড়ি সামনে। কালী পুজো হচ্ছে। আমি সুকান্ত দত্ত, আমি ব্লগটা করছি কারণ ও আমাকে বলেছিল যে আসতে, অনেক অনুরোধ করাতে আমি এসেছি। অ্যাকচুয়ালি আমার সেরকম সময়ও নেই, অনেক কাজে ব্যস্ত থাকতে হয়। যদিও রিটায়ার্ড, কিন্তু সংসারে রিটায়ার্ডের পরে তো কাজ বেড়ে যায় না, এইসব করে করে এখন এই অবস্থায় এসেছি। ছেলেরও বিয়ে দিয়ে দিয়েছি, ছেলে ভালো চাকরি করে। আমার ছেলের বউ ইংলিশ বিএড, ছেলে এমএসসি স্ট্যাট, ইউএসএ ব্যাংকে কাজ করে, স্ট্যাটিস্টিক্স নিয়ে পাস করেছে। বিএইচইউ বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছে, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে সে বিএসসি করেছে, তারপরে আরও অনেক কোর্স করেছে। ব্যাঙ্গালোরে 7 বছর ছিল। ও ওয়েলস ফার্গো ব্যাঙ্ক, এইচএসবিসি ব্যাংকে কাজ করে, এখন কলকাতায় জেনপ্যাক্ট ইউএসএ ব্যাংকে কাজ করে। ইউএসএ আর ক্যানাডার এক ব্যাংক মন্ট্রিল ব্যাংকে হয়ে কাজ করে। এমনি সবই ভালো, লাইটিং করেছে। সামনে এদিক দিয়ে এন্ট্রি, এদিক দিয়ে আমার বাড়ি যাওয়ার রাস্তা। এই রাস্তাটা অত ন্যারো না, কিন্তু আমার বাড়ির দিকে যাওয়ার রাস্তা পুরো আমার বাড়ির কাছ থেকেই লাইটিং করেছে। এটা অজয়শীল নাতনিকে নিয়ে যাচ্ছে, যে এখানে এলআইসি করে। এলআইসি করে ভালো পয়সা করেছে, মেয়েরও বিয়ে দিয়েছে, নাতনিকে এখন পেটের উপরে বেঁধে নিয়ে যাচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, আমি সেটাই চাই। এবং সবাইকে ভালো রাখা, শান্তিতে রাখার জন্য আমি আমার একটা নিজের গ্রুপও বানিয়েছি ফেসবুকে, ভালো থাকার এবং শান্তিতে থাকার উপায়। কেউ যদি সেই গ্রুপে জয়েন করতে চান অবশ্যই করতে পারেন। এই রাস্তাটাই চলে গেছে আমার বাড়ির দিকে, আর এই সাইডের রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা চলে গেছে ইয়েতে, নিমতা বাজারের দিকে। এখানে একটা টিভি বসিয়েছে, ওখানে যা অনুষ্ঠান হচ্ছে সেটা দেখা যায়। কালী পুজো, মহাকালী পুজো, এখানে টিভি বসিয়েছে। চক্রবর্তী বাড়ির কালী পুজো, মায়ের আশীর্বাদ। দলে দলে লোক যাচ্ছে, ঢাকঢোল বাজাচ্ছে, এগুলো সকালবেলায় সব হয়েছে। নাচানাচি, খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট। 500 থেকে 600 লোকের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে, আবার অনেকে শাড়িও দিচ্ছে। আমি দেখে আসলাম, শাড়ি দেওয়ার এখন শুরু করছে আর কি, অনেকে গিয়ে যারা গরিব ওখানকার। এইটা আমাদের সামনে যে ছেলেটা, এখানেও সে একটা দোকান আছে, ওদের সবাইকে ড্রেস দিত। ওই সামনে চাদু ঘট নিয়ে রয়েছে, ঢাক বাজাচ্ছে, সে আমাদের এখানকার লোক। ভালোই। কোন বাড়ির সামনে, কোন ফ্ল্যাটের সামনে এগুলো হচ্ছে। চক্রবর্তী বাড়ির কালী পুজো 2025, খুবই ভালো, ভালো লাগছে। দারুণ লাগলো আপনাদের ভিডিওটা, আমার এই ভিডিও আপনারা যদি পারেন একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি অনুপ্রেরণা পাবো। ভবিষ্যতে আমি বিভিন্ন জায়গায় যাব, তখন বিভিন্ন সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপনাদের উপহার দেব। শুধু তাই না, আমি তার সাথে প্যারালালি আরও অনেক শ্রুতি নাটক, সেগুলো পরিবেশন করব। ডিফারেন্ট টাইপের কবিতা আবৃত্তি করব। আমার জানাশোনা, আমার যে ফ্যামিলি, আমরা 7 ভাই, আমাদের যে ফ্যামিলি, তার গেট টুগেদারের অনুষ্ঠান এবং যে কোনো ভালো ভালো অনুষ্ঠান মাঝে মধ্যেই আপনাদের কাছে
পরিবেশন করব। এইখানে একটা শিব ভোলেনাথের মন্দিরও আছে, মন্দির ঠিক না, ওই ভোলেনাথের আশ্রম করেছে, সেটাও ওই সেই জাদু ছেলেটা করেছে। তা কালকে সেখানে শিবরাত্রির সমস্ত আয়োজন হয়েছিল, ফাংশান হয়েছিল। আমি সেই ভিডিওটা আপলোড করেছি, হ্যাঁ, ইউটিউবে দিয়েছি। যারা যারা দেখেছেন ভালো, অনেকে লাইক করেননি, অনেকে সাবস্ক্রাইব করেননি, তারা একটু করবেন। এই সেই আশ্রম যেখানে কালকে শিবরাত্রি হয়েছিল। আমি এসেছিলাম, আমার আসলে নানা রকম কাজ থাকে, কারণ আমি সন্ধ্যাবেলা বসে থাকি না, সেই কারণে আমি ওখানে এসেছিলাম। এসে ভিডিও তো করার সময় পাইনি, একটা রিটায়ারমেন্ট কাজের সাথে ব্যস্ত হয়েছি। এখানে শিব মন্দির, এখানে শিব রয়েছে, শিব ঠাকুর। কালকে আমি ভিডিও আপলোড করেছিলাম, আজকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। শিব শম্ভু, শিব শম্ভু, শিব শম্ভু, ওম নম শিবায়, নম শিবায়, নম শিবায় নম। এখানে বসার জায়গাও আছে, স্পেস আছে, উপরেও কিছু সিঁড়ি আছে, উপরে ঘর আছে। ঠাকুর সবার মঙ্গল করো, সবাই সুখে শান্তিতে থাক। ইয়ং জেনারেশনকে একটু বোঝ দাও, ওরা সব বোঝে কিন্তু বোঝে না জীবনটা ছোট হতে পারে, কিন্তু অত ছোট না, যত ছোট ওরা করে দিচ্ছে। এনজয় করছে, চূড়ান্ত করছে। আজকাল ছেলে মেয়ে, ওদের বোঝাতে যাওয়া বৃথা। ওরা বোঝে না তা না, হয়তো আমাদের থেকে বেশি বোঝে। আমরা জীবনে অনেক কষ্ট করে বড় হয়েছি, তাই জন্য কষ্ট ব্যাপারটা আমরা সহ্যও করতে পারি, ওরা হয়তো পারে না। যাই হোক, ওরা ভালো থাকলেই আমরা ভালো। আমাদের আর কি, কষ্টের কথা শেয়ার করতে চাই না, সবাই কষ্ট করে। আগেকার দিনে সবাই কষ্ট করে মানুষ হয়েছে, আজ হয়তো সেই সময়টা নেই, পার হয়ে গেছে। ছেলে মানুষ হয়েছে, মানুষের মতো মানুষ হয়তো হয়েছে, রোজগারও করছে, বাড়ি গাড়ি সবই আছে, শুধু শান্তি চায়, আর কিছু না। আমার বউকে বলেছি শান্তির জন্য সব কিছু করতে আমি রাজি আছি। আমার বউকে বোঝালে বোঝে, কিন্তু সবসময় তো সব ঠান্ডা মাথায় বলা যায় না। সংসার এমনই একটা জটিল জায়গা, সংসারে সব কিছু নিয়েই সংসার। লোককে বোঝাতে হয়, লোকের কথা শুনতেও হয়, নিজেকে শান্ত থাকতে হয়, আবার কিছু কিছু সময় একটু রাগও দেখাতে হয়। কেন কি, মানুষ শক্তের ভক্ত, নরমের জম। ঠাকুর সবার মঙ্গল করো। আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও ভালো থাকার চেষ্টা করব, আপনাদের ভালো রাখার চেষ্টা করব। আমি চাই, থাকতে আমি চাই, শান্তির জন্য সব